দেখুন দেখুন গন্ধ শোকে বলে দিচ্ছে পুলিশ, এটা যুব সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাওয়ার মারাত্মক মাদক। গ্রামের অলিগলিতে মাদকের শিকড়ে আগুন, সাগরপাড়ায় গাঁজা চাষ গুঁড়িয়ে দিল পুলিশ। আইনের কড়া বার্তা। সাগরপাড়া থানার নীলাম্বর পাড়া এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স এই নীতিকেই বাস্তবে রূপ দিল সাগরপাড়া থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে নড়েচড়ে বসে প্রশাসন। গ্রামের অলিতে গলিতে বাড়ির আঙিনায় অবৈধভাবে লাগানো গাঁজার গাছ জানিয়ে চলছিল নাকি সংসার। সবকিছুর অবসান ঘটল এক ঝটকায়। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে যে মাদক চক্র শিকড় ছড়াচ্ছিল, আজ তার শিকড়েই আগুন। সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক মোহাম্মদ খোরশেদ আলমের নেতৃত্বে দ্রুত অ্যাকশন। তাঁর নির্দেশে পিএসআই আব্বাস মন্ডল ও তামাচানার টিম ঘটনাস্থলে পৌঁছে বাড়ি বাড়ি অভিযান চালায়। একে একে কেটে ফেলা হয় অবৈধ গাঁজার গাছ, তারপরে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। স্পষ্ট বার্তা, মাদকদ্রব্যের কোনো স্থান নেই সমাজে, কোনোভাবেই বরদাস্ত করা হবে না। অভিযানের পাশাপাশি চলে সচেতনতার কাজও। পুলিশ গ্রামবাসীদের বুঝিয়ে দেয়, মাদক শুধু আইন ভঙ্গ নয়, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক বিপদ। সহজ রোজগারের লাভে যারা এই পথে পা বাড়াচ্ছেন তাদের জন্য কড়া সতর্কতা। আইন তার নিজের পথে চলবেই। এদিন পুলিশের কণ্ঠে ছিল দৃঢ়তা আর স্পষ্টতা। অবৈধ মাদক চাষের বিরুদ্ধে অভিযান চলবে, নজরদারি আরও বাড়বে, আর যারা সমাজে বিষ ছড়াতে চাইবে তাদের বিরুদ্ধে হবে কঠোর ব্যবস্থা। জিন, ঘরবন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা সহ সমস্ত সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করুন জাকারিয়া সাহেবের তদবিরখানায়। যোগাযোগ নম্বর 9635448476। সাগরপাড়ার এই অভিযান শুধু একটা এলাকা নয়, গোটা জেলার জন্য এক শক্ত বার্তা। মাদকের বিরুদ্ধে লড়াই থামবে না। আইন আছে, পুলিশ আছে, আর সমাজকে বাঁচাতেই লড়াই চলবেই। মুর্শিদাবাদ থেকে ইব্রাহিম শেখের রিপোর্ট, খবর 24, যা সত্য তা প্রকাশিত। কষ্ট নেই, আমরা ঘর দেবো বলে এই লাগাইছি এবার। কেন গাজাতে ঘর কি করে কি হয়? বলেন দিন, আমরা গরিব মানুষ, বুঝতে পারছেন না, গাজাতে ঘর কি করে হয়? মানে যে টাকাটা হবে তখন গরিব মানুষ ও বিক্রি করতেন? বিক্রি করে এটা ঘর দিব। কতদিন থেকে এবারে লাগাইছি প্রথম। এই প্রথম? হ্যাঁ, আচ্ছা, গরিব মানুষ, বুঝতে তা আপনি পারছেন। জানেন না গাজা অবৈধ? হ্যাঁ, সেটা তো জানি। এর 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 আগে ঘর করার জন্য টাকা ইনকাম করবে, তাই আপনি অন্য কোনো কাজ আছে তো আরো সেসব কাজ? হ্যাঁ, অন্য কাজ আছেই তো। তাহলে? গরিব মানুষ, বুঝতে পারছেন। এবার প্রথমে লাগিয়েছি আপনার পাওয়াতে বলে। এবারই প্রথম? কে খায়? নাম কি? নাম কি? আপেল মন্ডল, স্বামীর নাম? মন্টু মন্ডল। কে গাছ লাগিয়েছিল? তো গাছটা মানে ওই ওই ইয়া থেকে খয়না মানে নাই, ওখান থেকে মানে ওরা লাগাই দিয়ে বিচন দিয়ে সেবার লাগছে নতুন। গাজা কি ব্যবসা করেন? না না, ওসব করি না আমরা। বা কার কাছে বিক্রি করেছেন? না না, বিক্রি কারো কাছে না। খয়রা মানে কার কাছ থেকে নিয়েছিলেন? তো ও মারা গেছে। নাম কি? নাম কি? ওই যে ভ্যাগা সস্তা কতদিন আগে নিয়েছিলেন? ওই আরেকবার বিচন দিচ্ছিল। কতদিন আগে? আরেকবার এই সময় তো আমরা জানি ঘরেন হয় দিয়ে আষাঢ় মাসের দিকে বলেছিল। সে টাইমে ও মারা কবে গিয়েছে? এই তো কদিন ধরে মারা গেছে। ওই গাজা আপনার গাছ? কি নাম আছে? হ্যাঁ, হ্যাঁ, ওই তো ওই বিচন এনেছিলাম, ওই মারা গেছে পায়খানা। ওর লাগাই না তো। গাজা গাজা আপনি খান নাকি খায়? না না, আমরা কেউ খাই না। তাহলে গাজা চাষ করেছিলেন কেন? সবাই ধরে লাগাই। বিক্রি করার জন্য? ব্যবসা করার জন্য কি? না না, হ্যাঁ, কিসের জন্য তাহলে? সব গাজা গাছ নেই? গাজা চাষ জানেন না যে অবৈধতা? জানেন কি জানেন না? হ্যাঁ, তা সত্ত্বেও লাগাচ্ছেন কেন? প্রশাসনকে কি পেয়েছেন আপনারা?